কেন পালালাম? ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে স্বেচ্ছায় বিদায় নিতে পারবো না বলে তাদেরকে কষ্ট দিতে, তাই নিজের অজান্তে নিজেই পালিয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি শাহজাহান সিরাজ। আজ এক মূল ওসরের গল্প শোনাবো। হয়তো অনেকটা দীর্ঘ হবে, কিন্তু যদি শোনেন, এখানে অনেকটা শিক্ষণীয় কিছু থাকবে। শুনবেন কি? যদি শোনেন তাহলে গল্পটা বলি। শুনবেন? তাইলে একটু ভিডিওটা ফুল দেখেন। গল্পটা কি? আমার একটা স্বপ্নের জগৎ ছিল। আমার একটা ভালোবাসার পরিবার ছিল, যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সুখে দুঃখে সকলের পাশে ছিলাম। সেই পরিবারটা যাতে ভেঙে না যায়, যাতে গুড়িয়ে না যায়, কারোর মনে যাতে দুঃখ না থাকে, এই দিকগুলো দেখে আমি কাজ করতাম। সব সময় সকলের পাশে থাকার চেষ্টা করতাম। আর জানেন তো, কেউ যখন একটা পরিবার চালাতে যায়, অনেক সময় অনেক প্রতিকূলতার মধ্যে তাকে কঠোর হতে হয়, কখনো মমতাময়ী হতে হয়, কখনো কখনো রূঢ় কথা বলতে হয়, কখনো হাসি মুখে সকলকে মানিয়ে নিতে হয়। তো এই কাজগুলোর মাঝে যখন একটা পরিবারে দায়িত্ব পালন করে, তখন তার অনেক ভুলও থাকে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কাজ করতে গেলে ভুল হবেই। তো বিভিন্ন সময় আমার পরিবারের সকল ব্যর্থতাগুলো আমার ঘাড়ে এসে বর্তায়। বিভিন্ন সময় আমার পরিবারের সব ভুলগুলো আমার ঘাড়ে এসে পড়ে। আমি হাসি মুখে মেনে নিই। আবারও সেই নব উদ্যমে নতুন গতিতে সেই পরিবারটিকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে থাকি। অনেক সময় লোক আমাকে পাগলও বলে, আমাকে নিয়ে হাসি ঠাট্টাও করে, কিন্তু এটা সম্পূর্ণ আমার সরলতা ছিল। যাই হোক, হাঁটি হাঁটি পা পা করে যখন এই পরিবারটি এগিয়ে চলছে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে, ঠিক এমনই এক মুহূর্তে হঠাৎই আমি চরম অসুস্থ হয়ে গেলাম। হার্ট নামক মানুষের সেই সব থেকে বড় জায়গাটা আমার ক্ষত হয়ে গেল। এই ক্ষতর কারণে আমার পরিবার, আমার নিজের সংসার সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। যাই হোক, আমার সেই স্বপ্নের জগৎ আমার পাশে এসে দাঁড়ালো। আমাকে অর্থ দিয়ে, সান্ত্বনা দিয়ে আমার পাশে থাকলো। আমি একদিন আমার পরিবারের কাছে একটা প্রস্তাব রাখলাম যে আমাকে কি অবসর দেওয়া যায়? দেখবেন সকলে ভেবে আমাকে একটা সুন্দর লাইফ দিয়ে আমাকে সুন্দরভাবে একটু অবসর দেওয়া যায় কিনা। জানি না আমার সেই ভালোবাসার জায়গা, সেই পরিবার কেন আমাকে অবসর দিল না। ভালোবেসে, নাকি আমার থেকে সেই দায়িত্বগুলো পালন করার উদ্দেশ্যে, আমি কিছুই জানি না। হঠাৎই আমার এই হাড় নামক জায়গাটিতে একটা অপারেশন করলাম। অনেক জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যেও হয়তো একটু অভিমান হতে পারে, অথবা সেদিন আমার যে ডাক্তার আমাকে ডেকে বলেছিল যে তুমি গরিব, তোমার বাচ্চা আছে, তোমার ভবিষ্যৎ আছে, তুমি যে এই প্ল্যাটফর্ম নিয়ে পড়ে আছো, তুমি এখানে থাকলে বাঁচবে না। তো আমি ভেবে দেখলাম যে পরিবারকে আমি সসম্মানে অবসর চেয়েছি, তারা আমাকে অবসর দিল না, আমাকে বিভিন্নভাবে আবার সেই দায়িত্বে নিয়ে এনে ফেলছে। তাদের বললে হয়তো তারা ভালোবাসার জায়গা থেকে আমাকে কখনো অবসরে যেতে দেবে না। তাই পালিয়ে চলে গেলাম, কাউকে না বলে, কাউকে কোনো অভিযোগ না দিয়ে। কিন্তু ফল কি হলো জানেন? সেই গল্পটাই আর শোনাই। হঠাৎই দেখলাম আমার অগোচরে আমার সেই পরিবার আমার উপরে কিছু দায় চাপালো। আমি নাকি আমার পরিবারকে নগ্ন করেছি, আমি সবার মনে কষ্ট দিয়েছি, আমি তাদেরকে আঘাত দিয়েছি, আমি তাদেরকে কলঙ্কিত করেছি। এই অপবাদ দিয়ে সেই পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে নিয়ে অনেক কটু কথা, অনেক জ্বালাকর, অনেক অধৈর্যকর কথা বলতে শুরু করলো। যখন আমি এগুলো শুনলাম নিজের কানে, আমার কি করা উচিত ছিল? সুইসাইড করা উচিত ছিল, কিন্তু আমি না করে প্রতিবাদ করলাম। সেই প্রতিবাদটা কি জানেন? যে তোমরা কি কেউ বলবে আমার অপরাধটা কি? আসলে আমার অপরাধটা কি ছিল? আমি না বলে পালিয়ে গেছি, তাই। কেন পালালাম? ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে স্বেচ্ছায় বিদায় নিতে পারবো না বলে তাদেরকে কষ্ট দিতে, তাই নিজের অজান্তে
নিজেই পালিয়ে গেলাম। তোরা কি করলি? এই যে দীর্ঘ সময় তোদেরকে নিয়ে যে আমি স্বপ্ন দেখেছি, সেই মানুষগুলো আমাকে কলঙ্কিত করলি, আমাকে ধিক্কার জানালি, আমাকে দোষী বানালি। আমি নাকি তোদের কলঙ্কিত করেছি? আজ সকলের কাছে আমার দাবি, সেই কলঙ্কিত অধ্যায়গুলো কি? আমি কি পাপ করেছিলাম সেগুলো একটু দেখাবেন। আমি জানতে চাই, কি এমন করেছিলাম যে আমাকে নগ্ন করতে হলো? আমি কি আসলে ভুল করেছি? কাউকে কিছু না বলে পালিয়েছি? কি করতাম? আমি তো সকলকে বলেছিলাম আমার একটু অবসর দরকার, আমাকে তোমরা সবাই মিলে অবসর দাও, আমার পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব না। আমার এক বড় ভাই আমাকে বলেছিল, ভেবে দেখবে দিনের শেষে তুমি ব্যবহার হচ্ছে কিনা। আজ আমার প্রশ্ন, আমি কি এতদিন ব্যবহার হয়েছি? যদি ব্যবহার না হতাম, আমি এতদিন এই পরিবারের দায়িত্ব পালন করার কালে আমি কি কারোর মনে সামান্য জায়গা করতে পারিনি? আমি কি কাউকে ভালোবাসা দিতে পারিনি? আমি কি ব্যর্থ ছিলাম? এ প্রশ্ন কার কাছে রাখবো? হায়রে নিয়তি, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আজ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছি। তাই বলছিলাম, মূলচোরের ফাঁসি। তো আমাকে মূলচোর তৈরি করা হলো। কোথায় আমার অপরাধ সেগুলো এখনো কেউ দেখায়নি। তো মূলচোরের ফাঁসি দিলেন, কান নিয়ে গেছে সিলে, সিলের পিছে ছুটলেন, কানটা জায়গায় আছে কিনা দেখলেন না। আমি নাকি বিভিন্ন জায়গায় যেয়ে আমার পরিবারের নামে কুৎসা রটিয়েছি। আমি নাকি বিভিন্ন লাইভে উঠে আমার পরিবারকে ধিক্কার দিয়েছি। আমি নাকি বিভিন্ন জায়গায় কমেন্টের মাধ্যমে আমার পরিবারকে কুলুষিত করেছি। খোদার কসম, আমি পালাতে চেয়েছি আমার পরিবারটা যাতে আমাকে নিয়ে কষ্ট না পায়, আমাকে কোনোভাবে তারা বিদায় দেবেন আমি ভেবেছিলাম। তাই পলিয়ে গিয়েছিলাম। তারা বলবে তুমি দায়িত্ব পালন না করলেও আমাদের মাঝে থাকো। কিন্তু আমি তো জানি, আমি যদি ওখানে থাকি, তারা দায়িত্ব না দিলেও আমাকে দায়িত্ব নিতে হবে। আর এই ব্যর্থতার কারণে আমি পলিয়েছিলাম। যাই হোক, তোমাদের অনেক ভালোবাসি মন থেকে। তাই কষ্টের চোটে হয়তো তোমাদের ওই শেষ মুহূর্তে কিছু রূঢ় কথা বলেছি, ক্ষমা করে দিবে। তোমরা আমার জন্য অনেক করেছো, আমাকে নিয়ে অনেক ভেবেছো। আল্লাহর কাছে কামনা করি তোমরা অনেক দূরে এগিয়ে যাও, তোমাদের সফলতা আসুক। ভালো থাকবে সকলে। মূলচরের ফাঁসি হয়ে গেল।